বোটনেক কুর্তি সেই সাথে স্লিট ডিজাইন এবং সেই সাথে এমব্রয়ডারি ডিজাইন আপনি কি করে সাধারণ মেশিনে করবেন তাই আজ আপনার সাথে শেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিলাম। এখানে নেকের উইডথটা নিচ্ছি আমরা এখানে 4.25 ইঞ্চ, আর এখানে নেকের লেন্থটা নিচ্ছি 3.25 ইঞ্চ। এখানে এইরকমভাবে দুটো জায়গায় মার্ক করলাম, আর তারপরে আমরা এই লেন্থ ওয়াইজ আরও 2 ইঞ্চিতে মার্ক করব। সমস্ত মার্ক সব কিছু দেখা যাচ্ছে, তাই আমি আর টেক্সট লিখিনি, তবে ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। বোটনেক আপনি কিভাবে কাট করতে পারেন তার সহজ হিসাব আমি এখানে দেখিয়েছি। এখানে এই দুটো দাগেই আমরা হাফ ইঞ্চি করে এই কোণার দিকে মার্ক করব। তারপর এই ওপরের পয়েন্টের সাথে এই মার্কটাকে আমরা এইভাবে মিলিয়ে দেব। তার মানে ভেতরের দিকে স্লান্ট ওয়েতে একটা বক্স তৈরি করব। তারপর এখানে আমি হাফ ইঞ্চি মার্ক করছি, আপনি 1 ইঞ্চি 0.5 ইঞ্চ বা আরও এখানে 1.5 ইঞ্চিও রাখতে পারেন। তো এইভাবে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব, তাহলে ইজিলি আমার বোটনেক রেডি হয়ে যাবে। এখানে 2 ইঞ্চিতে স্লিট তৈরি হবে, আর আমি সমস্ত জায়গায় 0.75 ইঞ্চ করে মার্ক করছি। একদম নিচ থেকে এই স্লিট থেকে শুরু করে একদম পুরো জায়গাটাতে আমরা একেবারে মেজারমেন্ট টেপের সাহায্যে 0.75 ইঞ্চ করেই কিন্তু মার্ক করব। এখানে 0.75 ইঞ্চ করে মার্ক করাটা খুব দরকার, আর এটা ইঞ্চি টেপের সাহায্যে সমানভাবে মার্ক করাটা খুব দরকার। তো আমরা এই রকমভাবেই কিন্তু এটাকে মার্ক করে নেব। পুরো রাউন্ডে মার্ক করা হয়ে গেছে। এবার এই ডটগুলোকে আমরা জুড়ে নিলেই আমাদের সুন্দর বোট নেকের একটা শেপ, আর সেই সাথে একটা সুন্দর স্লিট তৈরি হবে, যেটা দেখতে ভীষণ এলিগ্যান্ট লাগবে। আপনি অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমি ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন আপনার জন্য তৈরি করছি। আমরা দাগ বরাবর এখানে কাট করব। এই কুর্তিটার পুরো কাটিং ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই কুর্তিটার ব্যাক নেকের ডিজাইনও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এবার আমি এখানে ফ্রন্ট নেকটা দেখাচ্ছি, এবং এর পরের পার্টে আমি এর ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইনও দেখাবো। তো এই রকমভাবে এই অংশটা এইভাবে জুড়ে রেখে কাট করবেন, তাহলে আপনার কুর্তির নেকটা কখনোই মেজারমেন্টটা গন্ডগোল হবে না, একদম পারফেক্ট মেজারমেন্ট হবে। তো এইবার আমরা এই স্লিটের অংশটাতে জাস্ট একটুখানি স্লিট করে দেব 2 ইঞ্চি মতন, আর 0.75 ইঞ্চ আমরা ছেড়ে রাখবো, সেখানটাতে সেলাই করতে হবে। এবার এই অংশটাকে ক্যানভাসটাকে একটা ফ্যাব্রিকের উপর আটকে নিয়েছি, আমি হোয়াইট ফ্যাব্রিকের উপরে আটকেছি। ফ্যাব্রিকের যে সোজা দিকটা সেটা কিন্তু বাইরের দিকে থাকবে। এখানে ধার ঘেঁষে ঘেঁষে 1/2 ইঞ্চি ফ্যাব্রিকটাকে ফোল্ড করছি, আর এই কোনা অংশটাতে কাট করে দিলাম, যাতে এই রাউন্ড আর এই ভি অংশটায় ভালোভাবে এটা ফোল্ড হতে পারে। এইভাবে আমরা এখানে পুরোটায় একেবারে ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। তো এখানে অবশ্যই হোয়াইট কালার বা যে কালারের প্যাচটা তৈরি করছেন সেই কালারের সুতো দিয়েই কিন্তু এটা স্টিচ করতে হবে। একদম স্কোয়ার যে অংশটা সেখানে পারফেক্টভাবে স্টিচ করতে হবে, গোলাই অংশতেও পারফেক্টভাবে এখানে ফ্যাব্রিকটাকে ফোল্ড করে আমরা এভাবে স্টিচ করে নেব। এইভাবে স্টিচ করে নিচ্ছি, আর এতে করে আমাদের সুন্দর বোট নেক উইথ স্লিট তৈরি হয়ে যাবে, যেটা দেখতে তো ভীষণ এলিগ্যান্ট লুকিং। এবার আমি দুটো রিলের সুতোকে এই নর্মাল মেশিনেই এরকমভাবে সুতোর মধ্যে দিয়ে পাস করে নিয়েছি, আর এই মেশিনের যে ফুট তাকেই আমি আমার এক স্কেল এইরকমভাবে মনে করে আমি এইভাবে এই মেশিনের পায়ের ফুটকে এইভাবে ধরে আমি এইভাবে স্টিচ করছি। যেভাবে আমি স্টিচ করছি তাতে করে একটা সুন্দর এমব্রয়ডারি স্টিচিং কিন্তু হয়ে যাচ্ছে। ছোট ছোট যে রান সেলাইগুলো হয় কাঁথা স্টিচের, সেই রকমই একটা স্টিচ হয়ে যাচ্ছে, খানিকটা ডাল স্টিচ বা রান স্টিচ এরকম টাইপের। তো এই ছোট ছোট বকেয়া দিয়ে করুন, আর এখানে যদি একটু টাইট মনে হয় তাহলে ওপরের অংশটা যেখানটায় আমরা সেলাইটাকে ছোট বড় করি সেখানে একটুখানি ফোঁটটা বাড়িয়ে নিন। আমি এই রকম নর্মাল ছুঁচ, নর্মাল মেশিন আর নর্মাল ড্রিলের সুতো দিয়ে ডাবল ফোল্ড করে এইভাবে স্টিচ করছি। এতে করে সুন্দর একটা টেক্সচার অ্যাড হয়ে যাচ্ছে, আর আমার এই কুর্তির কালারেই কিন্তু আমি এটাকে তৈরি করছি। 3টে লাইন এখানে তৈরি করব এই রকমভাবে। তো 3টে লাইন আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমরা এখানটা ফোল্ড করব, আর কুর্তিটার রং সাইডটা নিতে হবে। কুর্তির রং সাইড আমাদের বটম যেটা কুর্তিটা রয়েছে তার আমাদের ফ্রন্ট পার্টের এখানে এই নেক ডিজাইনটা হবে কিন্তু উল্টো করে রাখতে হবে। উল্টো করে রেখে এই প্যাচটাকেও আমরা মুখোমুখি উল্টো করে রাখবো, পিন দিয়ে সমস্ত জায়গায় আটকে নেব। আর এখানে আমি পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছি যাতে বোঝা যায় যে কোনখানটা আমাদের স্টিচ করতে হবে। ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে এখানে স্টিচ করব। শুধু স্লিটের এখানে আমরা একেবারে 1 পয়েন্ট সুতোতে আমরা ওপরে স্টিচ করব, আর তারপর এখানে এই ঘুরিয়ে নিয়ে গার্মেন্টটাকে আবারও এখানটাতে 2 4 মতন দেব স্টিচের, তারপর আবার ঘুরিয়ে নিয়ে এই ক্যানভাস
ক্যানভাসের ওপর দিয়ে স্টিচ করব। তাহলে আমাদের পারফেক্ট স্লিটটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইবার আমরা বাকি রাউন্ড নেকটা তৈরি করব বোট নেকের। এখানেও ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করতে হবে। এইভাবে আমরা পুরো প্যাচটাকে আমাদের কুর্তির ফ্রন্ট পার্টের সাথে আটকে নিলাম। এবার কিছুটা সিম রেখে আমরা পুরো এই রাউন্ড নেকটার এক্সট্রা ফ্যাব্রিকটাকে কাট করে বাদ দিয়ে দেব। পুরো ফ্যাব্রিকটা আমাদের কাট করে বাদ দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা স্লিটটাতে পুরো চিরা লাগিয়ে দেব। এখানে পুরো 2 ইঞ্চি স্লিট হবে, একটুখানি বাকি রেখে আমরা দুদিকে কর্নার করে এইভাবে স্টিচ করে কাট করে দেব, ভি শেপ করে কাট করব। তাহলে এটা টার্ন করতে আমাদের সুবিধা হবে। আর এইখানে ছোট ছোট গোল গোল করে গোল অংশটাতে, গোলাই অংশতেও ছোট ছোট করে কাট করব, যাতে করে এটা খুব সহজেই টার্ন করে নেওয়া যায়। এইভাবে কাটটা কিন্তু অবশ্যই করতে হবে, কিন্তু সাবধানে যাতে আমাদের স্টিচ না কাট হয়ে যায়। এবার আঙুলের সাহায্যে এবং কোনো স্টিক বা পেন্সিলের সাহায্যে কোনাগুলোকে বার করে নেব। একটু আয়রন করে নিন, তাহলে আপনার পক্ষে স্টিচ করতে সুবিধা হবে। এইভাবে কোনাগুলোকে পারফেক্টভাবে বার করে নিতে হবে। তারপর আমরা এখানে পয়েন্টের সেলাই দেব। এখানে আমরা সাদা সুতোই ইউজ করছি, যেহেতু এই প্যাচের কালারটা কিন্তু সাদা। প্যাচের কালার যে রঙের হবে সেই রঙেরই সুতো ইউজ করে এখানে পয়েন্টের সেলাই দিয়ে আপনি পুরো নেকটা ডিটেলিংটা স্টিচ করতে হবে। এখানে এই ফ্রন্টে ভি স্লিট, এই স্লিটটা দেখতে ভীষণ সুন্দর। এটা কোনো ভি স্লিট নয়, এটা নর্মাল একটা স্লিট, যে কারণে এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এটা খুব ট্রেন্ডি এবং খুব পপুলার একটা নেক ডিজাইন। সেখানে আমি নর্মাল মেশিনে এইরকমভাবে এমব্রয়ডারি একটা লুক তৈরি করেছি। কেমন লাগলো ডিজাইনটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট বক্সে লিখে জানান এই ধরনের নেক ডিজাইন আপনি আবারও দেখতে পছন্দ করবেন কিনা। তাহলে একটু অন্য রকমভাবে আমি আপনার জন্য নিয়ে আসবো। এই বোট নেক কুর্তিতে প্রপার মেজারমেন্ট সহ আমি এখানে এই কুর্তির কাটিং এবং নেকের ডিটেলিং আপনার সাথে শেয়ার করলাম। পরের ভিডিওতে অবশ্যই জুড়ে থাকবেন, আমি স্লিপ ডিজাইন শেয়ার করব। এই লেসটাকে আমরা এই প্যাচটার তলা দিয়ে লাগাতে পারি, কিন্তু আমি এখানে এর ওপর দিয়েই লাগাবো। আর এখানে আমি লেসটা এমন চুজ করেছি যাতে এই রাউন্ড নেকে ঘুরে ঘুরে এটা যায় ইজিলি, কোথাও যেন এটাকে কুঁচকে না যায়, তার জন্য এখানটাতে ওই লেসের রঙের সুতোই ব্যবহার করতে হবে, না হলে দেখতে বাজে লাগবে। আর এখানে পুরো রাউন্ডে এইরকমভাবে ইজিলি টার্ন করে করে এই লেসটাকে স্টিচ করতে হবে। এখানে এইরকম সরু ধরনের লেস ইউজ করুন, যেটা খুব সহজেই ইজিলি গোলাই অংশে টার্ন করা যায়। তো এইভাবে আমরা কোনাটাতে পারফেক্টভাবে এখানে ভাঁজ করলাম এবং কোনাটাতে এখানে স্টিচ করে নিচ্ছি। এই কোনাগুলো স্টিচ করাটা খুব দরকার, ঠিকঠাকভাবে শেপ করে, তবেই আপনার কুর্তির লুকটা অনেক সুন্দর দেখতে লাগবে। এখানে স্কোয়ার হয়ে রয়েছে যে অংশটা, এই শেপটাতেও কিন্তু আমরা এখানে একটা কোনা পাচ্ছি। এইখানটাতেও আমরা এইভাবে কোনাটাতে স্টিচ করে নেব, এভাবে ফোল্ড করে নিয়ে। সামান্য একটু ফোল্ড করে নিলেই আপনি বুঝতে পারবেন কোনাটা ইজিলি টার্ন হয়ে যাচ্ছে, আর তখন এটাকে চেপে ধরে এখানটাতে স্টিচ করতে হবে। আমি অনেকটা জুম করে এখানটা দেখাচ্ছি যাতে আপনার পক্ষে দেখতে এবং বুঝতে এবং শিখতে কোনো সুবিধা হয়। তো দেখুন এইরকমভাবে স্টিচ করবেন, ঠিক যেমনটা দেখাচ্ছি। লেসের একটা কিনারি রয়েছে, সেই কিনারির উপর দিয়ে কিন্তু আমি স্টিচ করছি। আবারও এই কোনাটাতে ভালো করে প্রপারলি এটাকে ফোল্ড করে স্টিচ করে দিন। খুব সহজেই এটা স্টিচ হয়ে যায় আর ইজিলি এটা টার্ন করা যায়। এই রকম নরম কোনো লেস এখানে ইউজ করতে হবে। আপনি ইচ্ছা করলে গোটা লেসও ব্যবহার করতে পারেন। তো এই রকমভাবে আমরা এখানে নেক ডিজাইনটাকে লেসের সাহায্যে আরও বেশি এলিগ্যান্ট করে তুললাম। কেমন লাগছে এই ডিজাইনটা জানাতে ভুলবেন না। এর যে ব্যাক নেকটা তৈরি করেছিলাম সেখানে ইনভিজিবল কট পাইপিংয়ের আমি ব্যবহার করেছি, যেখানে কট পাইপিংটা বসানোর জন্য এমনভাবে বসানো হয়েছিল যাতে করে সেটা দেখা না যায়। তো অবশ্যই যদি মনে করছেন কুর্তির কাটিং এবং ব্যাকনেক ডিজাইনটা একবার দেখে নিতে পারেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, যেমন এর স্লিভ ডিজাইনটা খুব তাড়াতাড়ি দিচ্ছি, তো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। তো এবার আমরা এই ধার ঘেঁষে ঘেঁষে এই লেসের আদার সাইডটাতেও স্টিচ করে নেব, যাতে করে এটা কাঁচা ধোয়ার সময় একদম পারফেক্ট হয়। দেখবেন সেলাই করার সময় বা এই লেসগুলোতে অনেক সময় সুতো উঠে যায়, তো সেই এক্সট্রা সুতোগুলো যাতে আর বেশি সেলাইটাকে খুলে না দেয়, তাই জন্য প্রপার কাট করে সমান করে নিতে হয়। এইভাবে আমরা গোটা নেক ডিজাইনটা তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, নিজে একটা লাইক দিয়ে। কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে। যদি এতটুকুনিও ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের নেক ডিজাইন বা কী ধরনের ড্রেস ডিজাইন আপনি দেখতে চান আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার জন্য অনেক শুভকামনা। আজকের মতন ধন্যবাদ।